তুমি কি কখনো কল্পনা করেছো একজন মানুষের শরীর কতটা বিশাল হতে পারে? আজ আমরা এমন 5 বডি বিল্ডারকে নিয়ে আলোচনা করব যাদের দেহের গঠন, শারীরিক শক্তি আর উপস্থিত সব মিলিয়ে তারা যেন চলন্ত এক দানব। এই মানুষগুলো শুধুমাত্র ওজন তোলেনি, তারা নিজেদের শরীরকে পরিণত করেছে জীবন্ত ভাস্কর্য। চলো শুরু করি এই বিশাল মানুষদেরকে নিয়ে বিশাল এক কাহিনীর গল্প। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। নাম্বার 1, পল ডিলেট। পল ডিলেট জন্মগ্রহণ করেছে 1965 সালে 12 এপ্রিল কানাডার মন্ট্রিয়াল শহরে। তার নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল আকৃতির শরীর, যেখানে প্রতিটি পেশি যেন ফেটে বেরিয়ে আসছে। 6 ফুট 1 ইঞ্চি লম্বা এই মানুষটির ওজন হচ্ছে প্রায় 135 থেকে 140 কেজি পর্যন্ত। তার দেহের গঠন এতটাই বিস্ময়কর ছিল যে অনেকে তাকে দানবকৃত মানব বলে ডাকেন। তিনি প্রায় 272 কেজি ওজনের স্কোয়াট করতে পারতেন, যেটা সাধারণ মানুষের চিন্তার বাইরে। 1990-এর দশকে আইএফবি এর মঞ্চে তার আগমন যেন বজ্রপাতের মতো ছিল। পল ডিলেট ছিলেন শুধু একজন অ্যাথলেট নয়, ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। নাম্বার 2, মর্গান আস্তে। মর্গান আস্তে জন্মগ্রহণ করেছেন 1983 সালের 26 আগস্ট ফ্রান্সের ক্লারমন্ট-ফেরান শহরে। তিনি একজন বিরল চারিত্রিক, কারণ তিনি একই সাথে স্ট্রংম্যান এবং বডি বিল্ডার, এই দুই জগতে সমানভাবে রাজত্ব করেছে। তার উচ্চতা প্রায় 6 ফুট 3 ইঞ্চি। তার ওজন ছিল প্রায় 158 থেকে 168 কেজির মধ্যে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই এক দৈত্যাকার শরীর। তার বাইসেপস ছিল 24 ইঞ্চি আর ডেডলিফট করতে পারতেন 320 কেজিরও বেশি। তার শরীরের গঠন এবং চেহারায় ছিল এক ধরনের ভয়াবহতা যা মানুষকে মুগ্ধ আর ভীতিও করতে সক্ষম। তাকে সবাই ডাকত পাথরের মতো মানব নামে, কারণ তার দেহটা যেন সত্যি এক খণ্ড শক্ত পাথর। মর্গান শুধু একজন ক্রীড়াবিদ নয়, বরং একজন নিখুঁত যন্ত্রের মতো, যিনি জানেন কিভাবে নিজের শরীরকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হয়। নাম্বার 3, রিচ পিয়ানা। রিচ পিয়ানা নামটি যেন এক ধরনের রোমাঞ্চকর গল্পের মতো। তিনি জন্মগ্রহণ করেছেন 1970 সালে 26 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়াতে। আর দুঃখজনক বিষয়টি হলো 2017 সালে 25 আগস্ট মাত্র 46 বছর বয়সে তিনি মারা যান। কিন্তু এই অল্প জীবনে তিনি যা করে গেছেন তা আজও ফিটনেস দুনিয়ায় কেউ করে দেখাতে পারেনি। 6 ফুট 1 ইঞ্চি লম্বা এই মানুষটির ওজন ছিল প্রায় 138 কেজি আর তার বাইসেপস ছিল বিশাল পুরো 24 ইঞ্চি। তিনি প্রায় 181 কেজি ওজনের বেঞ্চ প্রেস করতে পারতেন। তবে রিচ পিয়ানার আসল পরিচয় শুধু শক্তিতে নয়, তার ব্যক্তিত্বে। তিনি ছিলেন সোশ্যাল মিডিয়া সেন্সেশন। ইউটিউবে তার ভিডিওগুলো ছিল অগাধ আর আত্মবিশ্বাসের। নাম্বার 4, কাই গ্রিন। কাই গ্রিনের কাহিনী যেন এক সংগ্রামের গল্প। তিনি জন্মগ্রহণ করেছেন 1975 সালে 12 জুলাই ব্রুকলিনের নিউ ইয়র্ক শহরে। শৈশবে তিনি এতটাই কষ্টে ছিলেন যেন অনাথ আশ্রমে বড় হতে হয়েছে। কিন্তু নিজের শরীর গঠন করে তিনি হয়ে ওঠেন পৃথিবীর সবচেয়ে চর্চিত বডি বিল্ডারের একজন। তার উচ্চতা প্রায় 5 ফুট 8 ইঞ্চি এবং তার ওজন প্রায় 113 থেকে 129 কেজি পর্যন্ত, এবং তার বাইপাস ছিল 22 ইঞ্চি। তিনি ডেডলিফট করতে পারতেন প্রায় 295 কেজি পর্যন্ত। তবে কাই গ্রিন শুধু শক্তিশালী নন, তিনি ছিলেন এক শিল্পী। তার প্রতিটি পপসিং যেন এক ধরনের নৃত্য, এক ভিন্ন আবেগ, এক অন্যরকম আত্মপ্রকাশ। তিনি বহুবার মিস্টার অলিম্পিয়ার রানার আপ হয়েছেন, কিন্তু তার ফ্যান বেস ছিল একেবারে আলাদা। সবাই তাকে চিনত শিল্পীর মতো দানব নামে। নাম্বার 5, রনি কোলম্যান। রনি কোলম্যান জন্মগ্রহণ করেছেন 1964 সালে 13 মে লুইজিয়ানা যুক্তরাষ্ট্রে। তিনি এক কথায় বডি বিল্ডারের ইতিহাসের রাজা। 8 বার মিস্টার অলিম্পিয়ারে জেতা মানুষটি শুধু প্রতিযোগিতায় নয়, হৃদয়েও জায়গা করে নিয়েছে। রনির উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি
এর ওজন ছিল প্রায় 142 কেজি আর এর বাইপাস ছিল 24 ইঞ্চি। তিনি স্কোয়াট এবং ডেডলিফট করতে পারতেন প্রায় 363 কেজি পর্যন্ত। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে রনি কোলম্যানকে সবাই ডাকতে শক্তির রাজা নামে।